হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ সলিউশনস। আজকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর শিখবো। তো আমি চারটে এক্সাম্পল দিয়ে তোমাদের মিডল টার্ম ফ্যাক্টরটা শিখিয়ে দেবো। তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো। আমার বিশ্বাস যে তোমাদের ভিডিওটা দেখার পরে মিডল টার্ম ফ্যাক্টর সম্বন্ধে আর কোনো প্রবলেম থাকবে না। দেখো, একটা প্রবলেম, যদি এক্স স্কোয়ার প্লাস ফার্স্ট প্রবলেম 5x প্লাস 6, মিডল টার্ম ফ্যাক্টর মানে কি? মাঝখানের যে টার্ম সেটার ফ্যাক্টর, মাঝখানের টার্মটার ফ্যাক্টর। তাহলে এক্স স্কোয়ার মাঝখানে কি আছে 5x। তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ফলো করবে, যে কোনো প্রবলেম করতে হবে। এক্স স্কোয়ার প্লাস এই 5টা বাদ দিয়ে গোটাটাকে লিখে দিলাম, ঠিক আছে? এই 5টাকে বাদ দিয়ে গোটাটাকে লিখে দিলাম। এবার এক্স স্কোয়ারের কি আছে আগে? পজিটিভ, আর কনস্ট্যান্টটা 6 এর আগে পজিটিভ। তাহলে পজিটিভ ইন্টু পজিটিভ করলে কি হয়? পজিটিভ। তাহলে মাঝখানটা আসবে প্লাস, ঠিক আছে? এই প্লাসের জন্য কিন্তু এই মাঝখানটা প্লাস আসছে না। আমি বাড়াই, পরের প্রবলেমগুলো করলে আর জিনিসটা ক্লিয়ার হয়। এবার 6 আর 1, 6 আর 1 মাল্টিপ্লাই করলে 6, তাহলে 6 এর ফ্যাক্টর দিয়ে আনতে হবে 5। 6 এর ফ্যাক্টর দিয়ে 5 আসবে কি করে? 6 এর ফ্যাক্টর 3 প্লাস 2 করলে 5, মাঝখানে প্লাস তাহলে সুবিধা হবে, কোন ফ্যাক্টরগুলো নিতে হবে। তাহলে এখান থেকে হলো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। এই দুটো থেকে কি কমন যাচ্ছে? x কমন গেলে কি পড়ে থাকছে x প্লাস 3। এই দুটো থেকে কমন যাচ্ছে প্লাস 2 কমন গেল, তাহলে পড়ে থাকছে x প্লাস 3। তারপরে আবার কি থাকছে? দুটো থেকে x প্লাস 3 কমন যাচ্ছে, x প্লাস 3 কমন গেলে পড়ে থাকছে কি? x প্লাস 2। ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের ফার্স্ট প্রবলেম। একই জিনিস, একই কোএফিসিয়েন্ট, খালি সাইনগুলো চেঞ্জ করে দেখছি এবার। এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। দেখো এর ক্ষেত্রে কি হবে? স্ট্রাকচারটা সেম। আমি কি বললাম? স্ট্রাকচার যে কোনো প্রবলেমের ক্ষেত্রে সেম হবে, কারণ এই 5টা বাদ দিয়ে, এটা হচ্ছে টেকনিক। এটা মনে হলো মাথায় রাখলে যে কোনো প্রবলেম করতে পারবে। তাহলে এক্স স্কোয়ার, এখানে স্ট্রাকচারটা 5টা বাদ দিয়ে পুরোটাকে লিখলাম। আচ্ছা, এক্স স্কোয়ারের আগে কি আছে? প্লাস, আর কনস্ট্যান্টের আগে কি আছে? মাইনাস। তাহলে প্লাস ইন্টু মাইনাস করলে কি হয়? মাইনাস। তাহলে এখানে মাঝখানে সাইনটা হবে কি? মাইনাস। এই কিন্তু প্লাস জন্য কোনো এই সাইনের কোনো চেঞ্জ হয় না। আবার বলছি, এর আগে আছে পজিটিভ, এর আগে আছে নেগেটিভ। তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ করলে নেগেটিভ, তার জন্য আসছে নেগেটিভ। তাহলে আমাকে 6 এর আর 1 মানে 6 এর ফ্যাক্টর দিয়ে আনতে হবে কি? 5। তাহলে 5 আনতে গেলে কি করব? একটাই আছে, 6 মাইনাস 1 করলে 5 আসছে। তাহলে হয়ে গেল এখানে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস এক্স মাইনাস 6। এই দুটো থেকে কি কমন গেল? x, তাহলে x প্লাস 6। এই দুটো থেকে কি কমন যাচ্ছে? মাইনাস 1, তাহলে পড়ে থাকছে x প্লাস 6। তারপরে দুটো থেকে কমন যাচ্ছে কি? x প্লাস 6, তাহলে হয়ে গেল x মাইনাস 1। ঠিক আছে? একই কোএফিসিয়েন্ট, একই প্রবলেম, খালি সাইনটা আবার চেঞ্জ করে দিচ্ছি। এবার যদি আমি সাইন এটা নিয়ে রাখুন, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, ঠিক আছে? এখানে প্লাস ছিল, এখানে মাইনাস 5x। তাহলে স্ট্রাকচারটা ফার্স্টে সবার জন্য সেম করে দিই, ঠিক আছে? এবার দেখো, এর আগে কি আছে? এক্স স্কোয়ারের আগে প্লাস, 6 এর আগে প্লাস, তাহলে প্লাস ইন্টু প্লাস করা মানে প্লাস। তাহলে এইখানে মাঝখানটা কি হবে? অবশ্যই প্লাস হবে। তাহলে আনতে হবে কি? প্লাস। এবার আনতে হবে 6, 5 আনতে হবে। 6 এর ফ্যাক্টর দিয়ে 5 কি করে আসে? 3 প্লাস 2। আবার বলছি, এই মাইনাসটার জন্য কিন্তু এই মেথডে কিচ্ছু হয় না। তাহলে 3 প্লাস 2 করলে আসছে কি? 5। আর 6 ইন্টু 1 মানে 6 এর ফ্যাক্টরে চলে এলো। তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস মাইনাস মাইনাস প্লাস 6। ফার্স্ট দুটো থেকে কমন যাচ্ছে x, তাহলে পড়ে থাকছে x মাইনাস 3। পরের দুটো থেকে কমন যাচ্ছে কি? মাইনাস 2, তাহলে পড়ে থাকছে x মাইনাস 3। এই দুটো থেকে কি কমন গেল? x মাইনাস 3, তাহলে পড়ে থাকছে x মাইনাস 2। ঠিক আছে? আমাদের পরের প্রবলেমটা কি? একই জিনিস, একই কোএফিসিয়েন্ট, খালি যদি এই প্লাসের জায়গায় যদি মাইনাস হয়, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস যদি 6 হয়, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস যদি 6 হয়, তাহলে কি ফার্স্ট অর্ডার স্ট্রাকচারটা সবার ক্ষেত্রে সেম। ফার্স্ট এই স্ট্রাকচারটা সবার ক্ষেত্রে করে নিবে। এবার দেখো, এক্স স্কোয়ারের আগে কি আছে? প্লাস, 6 এর আগে আছে কি? মাইনাস। তাহলে প্লাস ইন্টু মাইনাসে মাইনাস, তাহলে এইখানে মাইনাস হচ্ছে। আবার বলছি, এই মাইনাসটার জন্য কিন্তু এই মাইনাসটা হচ্ছে না, যেটা সবাই ভুল করে। একটা এক্সট্রা স্টেপ করলে জিনিসটা অনেক কিছু ক্লিয়ার হয়। অতএব এই স্টেপটা করলে খুব সুবিধা হবে তোমাদের। তাহলে আসছে কি? 6 আনতে হবে 5, তাহলে 6 মাইনাস 1 করলাম। তাহলে এখান থেকে আসছে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস 6 মাইনাস 6। এই ফার্স্ট রো থেকে x কমন গেল, তাহলে পড়ে থাকছে x মাইনাস 6। এই রো থেকে প্লাস 1 কমন গেল, তাহলে পড়ে থাকছে x মাইনাস 6। তাহলে x মাইনাস 6 ইন্টু x প্লাস 1। ঠিক আছে? তাহলে এই চারটে প্রবলেম দিয়ে মোটামুটি মিডল টার্ম ফ্যাক্টর বোঝা গেল।
আর একটা লাস্ট প্রবলেম করাচ্ছি, যেটা দিয়ে আরেকটু হয়ে যাবে, কারণ এই প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রেই এক্স স্কোয়ারের আগে কি আছে 1 আছে, তাহলে মনে হতেই পারে যে খালি আমি 6 এর ফ্যাক্টর দিই, মানে কনস্ট্যান্ট থাকলে থাকবে সেটার ফ্যাক্টর দিয়ে হয়ে যাবে, কিন্তু সেটার ফ্যাক্টর দিয়ে নয়। মানে যদি এরকম একটা প্রবলেম থাকে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3, এখানে কিন্তু এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেটা কিন্তু 1 নয়, এই জন্য আমি এরকম একটা প্রবলেম নিলাম। তাহলে এরকম যদি প্রবলেম থাকে, তাহলে এর মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য কি করতে হবে, ফার্স্টে স্ট্রাকচারটা সেম প্রত্যেকটারই, প্লাস এক্স প্লাস 3, এবার এক্স স্কোয়ারের আগে কি আছে প্লাস, আর কনস্ট্যান্টটা হচ্ছে প্লাস, তাহলে প্লাস ইন্টু প্লাস করলে কি হয় প্লাস, তাহলে মাঝখানে সাইনটা কি হয়ে যাবে প্লাস। বুঝতে পারলে? আচ্ছা এবার দেখো এখানে আনতে হবে 7কে আনতে হবে খালি 3 দিয়ে না, আগেরগুলোর ক্ষেত্রে খালি ডান দিকের গুলো দিয়ে হচ্ছিল, কারণ এক্স স্কোয়ারের সাথে কোএফিসিয়েন্টটা ছিল 1, এখানে আছে কনস্ট্যান্টটা হচ্ছে +3, আর এখানে এক্স স্কোয়ারের সাথে আছে 2, তাহলে 3 ইন্টু 2 করা মানে 6, 6 দিয়ে আনতে হবে 7, 6 এর ফ্যাক্টর দিয়ে আনতে হবে 7, 6 এর ফ্যাক্টর দিয়ে 7, মাঝখানে আছে প্লাস, তাহলে একটাই পসিবিলিটি 6 + 1, 6 ইন্টু 1 করলে 6 হয়, তাহলে 6 + 1 থেকে 7, তাহলে এখান থেকে হয়ে গেল 2x স্কোয়ার প্লাস 6x প্লাস x প্লাস 3, এই দুটো থেকে 2x কমন হলো তাহলে পড়ে থাকছে x প্লাস 3, এখান থেকে প্লাস 1 কমন হলো তাহলে পড়ে থাকছে x প্লাস 3, তাহলে x প্লাস 3 দুটো থেকে কমন চলে গেল, তারপর হচ্ছে 2x প্লাস 1। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার অ্যাপের লিঙ্ক আছে, অথবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। যদি কেউ ক্লাস করতে চাও তাহলে ক্লাস 9-এর একটা নতুন ব্যাচ অ্যাডমিশন স্টার্ট হচ্ছে, তোমরা অ্যাপটা ডাউনলোড করলে অ্যাপের মধ্যে দেখতে পাবে 9-এর একটা ব্যাচ, সেটাতে হতে পারো, অথবা অফলাইনে ক্লাস করলে হোয়াটসঅ্যাপ নাম্বার যে ডিসক্রিপশন বক্সে সেখানেও তোমরা যোগাযোগ করতে পারলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।